এই ডিমটা যদি কারো মাথায় লাগে না, এই ডিমে ব্যথা একটু লাগবে না, শুধুমাত্র ডিমের কুসুমটাই মাথায় ভাঙবে। এখন তোমরা এই যে অভিষেক ব্যানার্জির মাথায় ডিম ছুঁড়েছ কেন রে ভাই? এটা খুব অন্যায় হয়ে গেছে, বিশ্বাস করে এটা আমি মেনে নিতে পারতেছি না। একজন রাজপুত্রের গায়ে, রাজপুত্রের মাথায় কেন ডিম ছুঁড়ে মারবেন? অভিষেক ব্যানার্জি কি কখনো কারো উপরে ডিম ছুঁড়ে মেরেছে? মারে নাই তো, তাহলে আপনারা কেন মারলেন? আপনাদের উপরে অভিষেক ব্যানার্জি যেটা ছুঁড়ে মেরেছে আপনারা সেইটা ছুঁড়ে মারতেন। এই ডিম ছুটতে গেলেন কেন? এই ডিম লাগলেও কিছু হয় না, না লাগলেও কিছু হয় না। এই ডিম শুধু ডিমই, কারণ এটা ভালো ডিম। ছুটছিলেন, যদি একটা নষ্ট পচা ডিম ছুটতেন তাও মেনে নেওয়া যেত, কিন্তু আপনারা ভালো ডিম ছুঁড়েছেন, 10টা টাকা নষ্ট করেছেন। এটা খুবই খারাপ লাগলো আমার, এটা মেনে নিতে পারতেছি না। শুধু ডিম না, আরও দেখলাম আঘাতও নাকি করেছেন, দু একটা চরও নাকি লেগেছে। এমন চর দিয়েছেন যে ডাক্তার পর্যন্ত ভর্তি নেয় নাই, তার আঘাতই লাগে নাই। তাহলে এ কেমন 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 চর হলো ভাই? কেমন আঘাত হলো যে ডাক্তার বলতেছে এনার কোনো ক্ষত হয় নাই, এনার কোনো আঘাত লাগে নাই? এই হচ্ছেন আপনারা, এই হচ্ছে আপনাদের ক্যাডিট। দূর, কোয়ানে ডিম, কোয়ানে কোনো রকম একটু ঠোনা দেওয়া, এইগুলো করে নাকি মানুষ? অভিষেক ব্যানার্জি যে এত বছর শাসন করছে, এত বছর এই যে যেসব সমস্ত ঘটনা ঘটিয়েছে, কত ধরনের ঘটনা, আমি তো সব কিছু জানি না। তো তার বদলে কি নিলেন? তার বদলে অভিষেক ব্যানার্জিকে কি দিলেন? ডিম দিলেন, আর কি দিলেন? ঠোনা দিলেন, যে ঠোনায় ডাক্তারও ভর্তি নেয় না। এগুলো এগুলো ভালো না ভাই, এগুলো ভালো না। যে যেরকম ব্যবহার করবে তার সাথে সেরকম ব্যবহার করা উচিত, তাহলে সেই ব্যক্তিটি টের পাবে, সেই ব্যক্তিটি বুঝতে পারবে যে আসলে আমি কেমন ব্যবহার করেছি মানুষের সাথে। তখন সে বুঝবে আমি খারাপ ব্যবহার করেছি তাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি ভালো ব্যবহার করেছি তাই আমার সাথে ভালো ব্যবহার করতেছে। এখন অভিষেক ব্যানার্জি আপনাদের সাথে কি করেছে, আপনারা আপনাদের উচিত ছিল তার সাথে সেরকম একটা ব্যবহার করা, তাহলে অভিষেক ব্যানার্জি বুঝতে পারতো যে আসলে তিনি এত বছর কি করেছে। তবে আমি খুব কষ্ট পেয়েছি যে সামান্য একটা ডিম, সি, এই ডিম, এই ডিমে হিন্দিতে কি বলে, কুছ নেই হোগা না কি বলে আমি জানি না, কিচ্ছু হবে না এই ডিমে। এটার হিন্দি কি আপনারা বলে দিয়েন তো। চোখের ভিতরে একটা পোকা গেছে, ডলতে ডলতে চোখটা লাল হয়ে গেছে, এই যে বাম চোখটা, কি হঠাৎ করে একটা পোকা গেল বুঝলাম না। তো যাই হোক, ভালো থাকেন সবাই। শোনেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, প্রকৃতির প্রতিশোধ। এই জন্য সবাই ভালো কাজ করেন, ভালো থাকেন, ভালো রাখেন, তাহলে আপনি, এই প্রকৃতি আপনাকেও পরবর্তীতে ভালো রাখবে, ভালো থাকতে দিবে। ঠিক আছে?